গল্প লাঞ্ছিত। কলমে কবি, নাট্যকার ও লেখক ও নাট্যশিল্পী অজয় সেনগুপ্ত। কণ্ঠে আমি রুবি গুপ্তা। অন্বেষা মা বাবার পঞ্চম কন্যা। কাঙ্ক্ষিত ছিল পুত্র, কিন্তু সবসময় সব আশা যে আমাদের পূরণ হয় সেটা তো নয়। বাবার ইচ্ছে ছিল পুত্র হলে বাবার সাথে কাজে সহায়তা করবে, সংসারে উপার্জন বৃদ্ধি পাবে, সংসারটা ভালোভাবে চলবে। কন্যা সন্তান জন্ম দেবার জন্য অনেক মাশুল দিতে হয়েছে অন্বেষার মাকে। দিন রাত চোখের জল ঝরেছে। জানি না মানুষের চোখে কতটা জল সঞ্চিত থাকে ঝরার জন্য। স্রষ্টার সব কিছুই জানা, তাই বোধহয় পঞ্চম কন্যার জন্য কিছুটা সঞ্চিত ছিল। অন্বেষার মায়ের বুকে অনেক বেদনা বন্দী হয়ে আছে। চারটি সন্তান জন্ম দিয়েও বেশি দিন ওদের থেকে মা ডাক শোনার সৌভাগ্য হয়নি। নারী জাতির বোধহয় এটাই সবচাইতে নিঃস্বার্থ বড় পাওয়া। এই চাওয়া বা পাওয়া সমস্তটাই নারীর জন্মসূত্রে। এটা থেকে বঞ্চিতদের দুঃখ কেবল নারীরাই বুঝবে। অন্বেষার মাও এক আকাশ যন্ত্রণা বুকে নিয়ে সংসারে বেঁচে আছে। এমনি করে দিন যায়। অন্বেষার মা সংসারে কাজের ফাঁকে এসে এসে অন্বেষাকে জড়িয়ে ধরে আদর করে। অন্বেষার মুখটিকে বারবার দেখে আর নিজের চোখের জল মুছে। অন্বেষার মুখটি কিছুতেই ভুলতে পারে না। অন্বেষাও এসে মাকে জড়িয়ে ধরে, শুধু মায়ের চোখ মুছে দেয়। অন্বেষার মা আরও কাঁদে, কেননা আগেও চারবার এমনই হয়েছে। এবার অন্বেষার সাধ হলো মেলায় যাবে। বাবার কাছে আবদার তার, ওকে মেলায় নিয়ে যেতেই হবে। বাবা তার এক কথায় রাজি। মা বারবার অন্বেষাকে মেলাতে যেতে বারণ করছে। অবুঝ অন্বেষা মায়ের কথায় দুঃখ পায়। মা জড়িয়ে ধরে অন্বেষাকে মেলায় যেতে বারণ করে। বাবা টেনে হিচড়ে অন্বেষাকে নিয়ে যায় মেলায়। মায়ের বেদনাটুকু মাই জানে। অন্বেষা সুন্দর জামা পরে তৈরি। বাবার সাথে অন্বেষা গেল মেলা দেখতে। মায়ের কান্নায় ভেজে বালিশ। মেলায় অন্বেষা বাবার সাথে খাবার খেলো, পুতুল নাচা দেখলো। এবার অন্বেষা বায়না ধরেছে দোলায় চড়বে। বাবা তার এক কথায় রাজি হয়ে টিকিট কেটে দিল। অন্বেষা খুব আনন্দ যে বাবা কখনো একটি চকলেট কিনে দেয়নি, তিনি আজ অন্বেষার সব আবদার মানছেন। অন্বেষার দোলা চড়া শুরু। ওপরে উঠলে কত মানুষ যে দেখছে, সম্পূর্ণ মেলার চিত্রটি তার চোখের সামনে ফুটে ওঠে। দোলার থেকে বাবাকে হাত দেখাচ্ছে, বাবাও হাত নাড়ছে। ভিড় চারিদিকে, লোকের লোকারণ্য। অন্বেষা সেই আনন্দে নিজেকে মাতিয়ে দিল। কিছু সময় পর সে কি যেন খুঁজছে। তার চোখে মুখে একটা আতঙ্কের ছাপ। সব আনন্দ যেন এক মুহূর্তে ম্লান হয়ে গেল। সে যে তার বাবাকে আর দেখতে পাচ্ছে না। দোলা থেকে নেমে বাবাকে সে আর পায় না। বাবা বাবা, এ কোনো সাড়া মেলে না। অন্বেষা এই চিৎকার কারো কানে পৌঁছয় না। চারিদিকে শব্দ, যন্ত্রের বিভিন্ন আওয়াজে অন্বেষার চিৎকার ম্লান হয়ে আসলো। এই চিৎকার আজ অন্বেষার মা পেয়েছিল, কারণ এর আগে আরও 4বার যে এমনটাই হয়েছিল, কখনো স্টেশনে, কখনো শহরের বাজারে। তাই এই মেয়েটিকে মেলায় যেতে বারণ করেছিল অন্বেষার মা। বাবা ফিরে আসে একা। অন্বেষার কথা মা জিজ্ঞাসা করলে প্রতিবাদে তেড়ে উঠে এবং অত্যাচারিত হয়ে এবারও মাকে মারে। অন্বেষার মা কাঁদে, শুধু কাঁদে। কোন ঠিকানায় তার হারানো মেয়েদের পাবে, এই ভেবেই কাঁদতে কাঁদতে মার দিন যায়। অন্বেষারা এইভাবে কোনো না কোনো ঠিকানায় পৌঁছয়, কখনো ভালো, কখনো লাঞ্ছিত হয়ে বড় হয়। পরপর 5টি কন্যা সন্তানকে মায়ের থেকে কেড়ে নিল বাবা। দোষ তাদের তাদের তারা কন্যা, তাই জন্য? আচ্ছা, আমরা বিশ্বাস করি রক্তের সম্পর্ক বড় সম্পর্ক। যদি 5 বোন কোনো দিন অন্বেষার সাথে একসাথে এসে অন্বেষণ করে,
তাদের নিজ ঠিকানায় সম্মিলিতভাবে বাবাকে জিজ্ঞেস করে কেন কেন তাদের সাথে এমন করেছে। তবে